সেই সাব্বির সাহেব তিনি পুরো বিশ্ববিদ্যালয়টাকে জিম্মি করে ফেলেছিলেন। আমাদের সাবেক সদ্যবিদায়ী উপাচার্য মহোদয়কে জিম্মি করে ফেলেছিলেন এই দোহাই দিয়ে যে তিনি নওফেল সাহেবের হ্যাংসম্যান অন দ্য গ্রাউন্ড। এই প্রবণতা থেকে আমাদের আসলে সময় এসছে বেরিয়ে আসবার। আশা করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে সতর্ক দৃষ্টি দেবেন। বাংলাদেশের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তাদের ইন্টেলিজেন্স ফেইলিয়ার ঘটেছে, কারণ তা না হলে ৪৫ মিনিট সময় থাকতে কেন তারা যাকে তাদের ডার্লিং মনে করেছিলেন সেই অনারেবল শেখ হাসিনাকে কেন সবকিছু অগোছাল অবস্থায় অ্যাপারেন্টলি রেখে আপনার এই হেলিকপ্টারে আরোহণ করতে হয়। 15ই অগস্ট তাদের জন্য ডেফিনেটলি একটি বড় উপকরণ, আমি বলবো তাদের হাতিয়ার। এইটি এই যে বিয়োগান্তক যে ঘটনা, এই যে আপনার মাইল ফলক এক অর্থে নেতিবাচক অর্থে, সেটিকে এই দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করবার একটা আশ্রয় খুঁজবেন তারা, এবং সেই লক্ষ্যে ব্যাপক আমার জানা মতে মোবিলাইজেশনের কাজ কিন্তু থ্রুআউট চলছে। আমাদের বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি চট্টগ্রামের অধিবাসী এবং এক শ্রেণীর ব্যক্তি যাদের বাড়ি চট্টগ্রাম, তারা তাকে এই আঞ্চলিক সীমাবদ্ধতার মধ্যে সীমায়িত করবার একটা প্রয়াসে লিপ্ত। উদাহরণ হিসেবে আমি যেটি বলবো, আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ আজকে মার্টার, সেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার মহোদয় তার বাড়ি চট্টগ্রামে, এবং তিনি দাবি করছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিবেশী তিনি, এবং সেই জন্যই তিনি তার যে আন্দোলনটির মুখোমুখি তিনি হয়েছেন এবং দায় এড়ানোর চেষ্টা করছেন এই আত্মহতির ঘটনাটির, তিনি পদ আঁকড়ে বসে আছেন এবং সবাইকে বলছেন তিনি প্রধান উপদেষ্টার লোক। এই যে চেষ্টাটি আঞ্চলিকতার বোধ কাজে লাগিয়ে এই বিষয়ে আমাদের আসলে সবাইকে সতর্ক হতে হবে। একই ধারায় আমি দেখেছি দীর্ঘদিন ধরে দীপুমনির মদতে, সাবেক মাননীয় শিক্ষামন্ত্রীর মদতে প্রফেসর তাহের তিনি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য হিসেবে যোগদান করেছেন, এবং ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে তিনি কায়দা করে আপনার অব্যাহতি পত্র দিয়েছেন পদত্যাগপত্র না দিয়ে, এই আশায় যে যেহেতু তার বাড়ি চট্টগ্রাম সেই কারণে মাননীয় প্রধান উপদেষ্টা আনুকূল্য তিনি লাভ করতে সক্ষম হবেন। এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই বিষয়টি আমরা লক্ষ্য করেছি সদ্যবিদায়ী মাননীয় শিক্ষামন্ত্রী নওফেল মহোদয়ের আমলেও। তার বাড়ি চট্টগ্রাম এবং আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বাড়ি চট্টগ্রামে। সেই সাব্বির সাহেব তিনি পুরো বিশ্ববিদ্যালয়টাকে জিম্মি করে ফেলেছিলেন। আমাদের সাবেক সদ্যবিদায়ী উপাচার্য মহোদয়কে জিম্মি করে ফেলেছিলেন এই দোহাই দিয়ে যে তিনি নওফেল সাহেবের হ্যাংসম্যান অন দ্য গ্রাউন্ড। এই প্রবণতা থেকে আমাদের আসলে সময় এসছে বেরিয়ে আসবার। আশা করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে সতর্ক দৃষ্টি দেবেন, এবং যে কোনো অঞ্চলের অধিবাসী হতে পারেন, কিন্তু দিন শেষে আমার ঠিকানা বাংলাদেশ, এটা যেন বিস্তৃত না হয়ে যায়। একই কাউন্টে আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের মানুষজন যাতে কোনো অবস্থায় তার মূল যে পরিচয় তিনি এই দেশের নাগরিক, তিনি কারো অনুগ্রহ কিংবা অনুকম্পার বশবর্তী হয়ে এই দেশে বসবাস করেন না, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র যারা একাডেমিক্যালি আপনার সরোগেট মাদার হিসেবে ভূমিকা পালন করেছেন মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে, সেই যে আমাদের সংশ্লিষ্টতা, সেইটার সূত্র ধরে বর্তমানে এত বছর পরে আপনার এই যে কনসার্ন ব্যক্ত করার সুযোগটা নিয়ে আমাদের দেশে তাদের যেই প্রতি যে মনোভাবটি, সেটি আরো বৈরী এবং বিদ্বেষপূর্ণ করে যাতে না তোলেন, সে ব্যাপারে আসলে আমি আহ্বান জানাবো তাদেরও সতর্ক হতে এবং তাদের যে ক্ষমতাসীন জোট
এখন আছেন, আরএসএস এবং অন্যান্য যে ফিলসফির আপনার যারা ধারক বাহক, তাদের দেশীয় কনফাইনের মধ্যেই সেটি ধরে রাখাটা বিধেয় বা পাথেয় হিসেবে তারা সেটা বজায় রাখবেন। বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে তাদের এই কনসার্ন গুলো যদি নিয়ে আসেন, তাদের ডোমেস্টিক পলিটিক্সের যে হাতিয়ার তা দিয়ে প্রভাবিত করবার চেষ্টা করেন, তা হবে দুর্ভাগ্যজনক। ধন্যবাদ। জি, আপনি কি মানে আমার অনেকগুলো প্রশ্ন ছিল ছোট ছোট। 15 আগস্টের ব্যাপারে প্রশ্ন ছিল জয়শঙ্কর শেখ হাসিনার ব্যাপারে সুপারিশ করছেন, এবং একজন দর্শক প্রশ্ন করেছেন যে ভারতীয় মিডিয়া যে আমাদের গুজব ছড়াচ্ছে, সেই গুজবের ব্যাপারে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কোনো ব্যবস্থা নিতে পারে কিনা, এবং শাহবাগের বিষয়টি। আমাদের তনু বপুর বিষয়টিও মনে রাখতে হবে। ভারত তার যে তনু বপু এবং তার যে প্রভাব ক্লাউড অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে, তার ফলে আপনার এই যে অবস্থাটি সেটি তৈরি কিন্তু হয়েছে। আমাদের সদ্য বিদায়ী যে রেজিম, তারা আপনার বরাবর ভারতীয় আনুকূল্য লাভ করেছেন, এবং আমি বলবো ভারতের স্টেট উইদিন স্টেট বা ডিপ স্টেট তারা কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাদের সবগুলো ডিম হাসিনা রেজিমের বাক্সে রাখার কারণে একটি ডিমও কিন্তু হ্যাচ করেন, এবং আমি বলবো তাদের ইন্টেলিজেন্স ফেইলিওর সেটি। দেয়ালের লিখন যদি পড়তে না পারেন, আপনি যদি পালসটা অনুভব করতে না পারেন, তাহলে আমি বলবো এই যে 21st সেঞ্চুরিতে ভারত যেই আকাঙ্ক্ষাটি করছে, তারা সুপার পাওয়ার হতে চায়, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায়, এবং তারা মহাশূন্যে নভোযান পাঠাচ্ছে, আণবিক শক্তির অধিকারী হয়েছে, তারা ব্লু ওয়াটার নেভি গঠন করতে সক্ষম হয়েছে। সবই কিন্তু আপনার বিফল একটা জায়গায় নিয়ে রাষ্ট্রটিকে দাঁড় করাবে যদি তাদের ডিপ স্টেট এবং আপনার ইন্টেলিজেন্স এস্টাবলিশমেন্ট এই রকমের পারফরমেন্স শো করে। বাংলাদেশের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তাদের ইন্টেলিজেন্স ফেইলিয়ার ঘটেছে, কারণ তা না হলে 45 মিনিট সময় থাকতে কেন তারা যাকে তাদের ডার্লিং মনে করেছিলেন সেই অনারেবল শেখ হাসিনাকে কেন সবকিছু অগোছাল অবস্থায় অ্যাপারেন্টলি রেখে আপনার এই হেলিকপ্টারে আরোহণ করতে হয়। আসলে 15ই অগস্টকে সামনে রেখে আমি কিন্তু আবার আগের ব্যাখ্যায় বলেছি যে একটা সিমুলেশন গেমের মতো, তারা কিন্তু ক্ষমতা যদি হারায় তাহলে কি করবেন সেটাও কিন্তু ঠিক করা আছে, সিকোয়েন্স ওয়াইজ কোনটার পর কি আসবে। এবং 15ই অগস্ট তাদের জন্য ডেফিনেটলি একটি বড় উপকরণ, আমি বলবো তাদের হাতিয়ার। এইটি এই যে বিয়োগান্তক যে ঘটনা, এই যে আপনার মাইল ফলক এক অর্থে নেতিবাচক অর্থে, সেটিকে এই দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করবার একটা আশ্রয় খুঁজবেন তারা, এবং সেই লক্ষ্যে ব্যাপক আমার জানা মতে মোবিলাইজেশনের কাজ কিন্তু থ্রুআউট চলছে। এবং শাহবাগ থেকে শুরু করে আপনার সেই 32 নাম্বার এই পুরো এলাকায় আপনার তাদের যে স্ট্রেংথ সেটি তারা আপনার ডেমনস্ট্রেট করবার একটা ব্যবস্থা নেবেন, এবং এই লক্ষ্যে আপনার যার ব্যাপারে বরাবর আপনার উষ্মা ব্যক্ত করে এসছেন আমাদের মাননীয় সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, সেই শাহজাহান খানের মতো ব্যক্তি, তিনি পর্যন্ত আপনার ব্যাপক প্রস্তুতি নেয়ার চেষ্টা করছেন। আর র্যাঙ্ক এন্ড ফাইল সবাইকে অ্যাসাইন করা আছে যে তারা কে কতটা ভূমিকা পালন করবেন আপনার এই জনবল এবং তার যে স্ট্রেংথ সেটি প্রদর্শন করবার জন্য। ধন্যবাদ।